ইউটিউব ফেসবুকে দৌলাতে এখন চিংড়ির এই রেসিপি ভাইরাল হলেও এটা কিন্তু বহু প্রাচীন রেসিপি, হয়তো 100 বছরেরও পুরনো। আমাদের বাড়িতে আবার বংশ পরম্পরায় চলছে, মা তার ঠাকুমার থেকে শিখেছে আর আমি মায়ের থেকে। মায়ের ঠাকুমা হারিয়ে গেলেও রেখে গেছে আমাদের জন্য তার প্রিয় কিছু প্রাচীন বাঙালি রেসিপি, সেগুলো কখনো হারিয়ে যাবে না। 3টে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, 2-4 কলি রসুন আর একটু আদাও পেস্ট করে নিয়েছি, 1 চামচ সর্ষে, 2 চামচ মতন পোস্ত, কয়েকটা কাজু বাদাম জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি, 2 চামচ মতন টক দই বেশ সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি যাতে রান্না করতে গেলে টক দইটা ফেটে না যায়। কড়াইতে সর্ষের তেল গরম করে আগে থেকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ এপিট ওপিট 10 সেকেন্ড মতন ভেজে তুলে নিচ্ছি। আর এই চিংড়ি মাছ ভাজার তেলটাও কিছুটা তুলে রাখছি, পরে কাজে দেবে। এবার এই কড়াইতে একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, দারচিনি ফোড়নে দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে সামান্য চিনি দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের রংটা চিনি দিলে বেশ সুন্দর আসে। আদা রসুনের পেস্ট, তারপর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য কষিয়ে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার ওই সর্ষে পোস্ত কাজু বাদামের পেস্ট আর টক দইটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে ওপর থেকে তেলটা ভেসে আসে। 1 বাটি নারকেলের দুধ আর সামান্য জল দিয়ে বেশ সুন্দর করে ঢাকা চাপা দিয়ে এটাকে ফুটতে দেবো যাতে সমস্ত মশলা নারকেলের দুধ সাথে ভালো করে মিলেমিশে একাকার হয়ে যায়। আগে থেকে ভেজে রাখা চিংড়ি আর চিংড়ি মাছের ওই তেলটাকে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নামানোর আগে 1 চামচ ঘি আর সামান্য শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর যখন চিংড়ির মালাইকারি দিয়ে ভাত দিয়ে পরিবেশন করব, ওই যে ভাজা চিংড়ির তেলটা রেখেছিলাম ওপর থেকে একটু ছড়িয়ে দেবো।